ইয়ামে আশুরা কোন দিন রে ভাই? ও বাবা খোর, ইয়ামে আশুরা হইল আরবি যখন বৎসর আরম্ভ হয় প্রথম যে মাসের নাম হইল মাহে মুহররম। এই মাহে মুহররমর 10 তারিখ যে দিন আইব এই দিনের নাম হইল ইয়ামে আশুরা। মুহররমর 10 তারিখ মুহররম মাস হওয়ার পরে আখির জমানার নবী মায়ার উম্মত যারা মুহররম মাস আমানির বর্তনে জমিন মানুষে খালদয়, মানুষে জমিন খালদয় কোন কারণে রে? মুহররমের 10 তারিখ আল্লাহর হাবিব আলাইহিস সালামের লখতে জিগর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখের নাম হইল ইয়ামে আশুরা। ইয়াম শব্দের অর্থ হইল দিন, আশার শব্দের অর্থ হইল 10 এর কারণে ইয়ামে আশুরা কয়। ও কারণে কইছে আল্লাহ মুহররমের 10 তারিখ আল্লাহ 10 জন নবী হকলরে আল্লাহ নাজাত করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ওয়াজ হইব, শুনলে লাভ হইব। মুহররমের 10 তারিখ আল্লাহ 10 জন নবী হকলরে নাজাত করে দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ নমরুদর কপ্পর তনে, নমরুদর এই মুসিবত তনে, আপনার আগুন তনে যেদিন বাঁচাইছেন আল্লাহ, এই দিন আসলো মুহররমের 10 তারিখ। কন্যা সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম রে ফেরাউনের সামনে তনে আল্লাহ যেদিন নাজাত করিয়া দিছেন এই দিনের নাম আসলো ইয়ামে আশুরা, মুহররমের 10 তারিখ। হযরতে আইয়ুব আলাইহিস সালামের জন্য নবী ও শাফা আইয়ুব, হযরতে আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী যে নবী জমিনের মধ্যে আল্লাহ বেমার দিয়া পরীক্ষা করছেন। একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই রে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর জমিনের মধ্যে বেমার পড়ে রইছেন, কিন্তু একটা দিন, একটা মুহূর্ত হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বন্ধ করছেন না। হায় রে হায়, আইয়ুব আলাইহিস সালামর যদি জীবনী ফলাত বই আপনারা এমনিও ইতিহাসও পাইবা, মানুষের চকুর পানি জোর ধরাই যাবার। হযরতে আইয়ুব আলাইহিস সালাম নবী, যে নবী জমিন 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতাম। হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ জনের মধ্যে কম দিলা না, জনের মধ্যে কম দিলা না, কিন্তু আল্লাহ পরীক্ষা করুন। শয়তানে কইল, আয় আল্লাহ, তোমার নবী আইয়ুবে জমিন তোমার ইবাদত খতরা, তোমারে রাজি করার জন্য নাই, যে মাল দন দৌলত দান করছো ওটা বাঁচাইবার জন্য ইবাদত খতরা। নাউযুবিল্লাহ। হইলারে শয়তান, ইটা কিতা মাতস? আমার আইয়ুবরে যে দন দান করছি ইটা সারা যদি আমি লইয়াই, এর বাদেও আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতা না। এখন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামরে পরীক্ষার উদ্দেশ্যে তাই নমাজ আরম্ভ করছেন। একটা বিষাক্ত হুকা আইছে, আইয়া আইয়ুব আলাইহিস সালামরে খামড় মারছে। খামড় মারার লগে লগে জ্বলা উছলিছে, কিন্তু নমাজ ভাঙ্গিছেন না। এখন সুবহানাল্লাহ। নমাজ শেষ হয়েছে, ডাইনে বামে সালাম ফিরাইছেন, দেখছেন যে অন্য একটা ফুকায় খামড় মারছে। ও জায়গাটা দেখছেন লাল হয়ে গেছে, লাল চুলকাইছে। এখনকার জমানাত বলায় বিঙ্গুলে খামড় মারলে এবিল ইঞ্জেকশন লাগে না, আতুই না? এর বাদে ডাইনোভার ইঞ্জেকশন লাগবো না, বেদনা হইতো এর নাই লটি যাইবা লাগবো, এটা না হইলে হয় না। এই সময় এটা আসলো না। আইয়ুব আলাইহিস সালামে আবার নমাজ আরম্ভ করছেন। দিন যায়, জায়গাটা দেখা যায় একটু গাড়া গাড়া। এখনকার জমানাত হইলে তো গরিবর লাগে দোয়াই সেফটান ট্যাবলেট আছে না, আর নিয়ে আউত্রা দি ফাটাইয়া অন্য লাগাই যায়। আর যদি আরও তোলা পয়সা খরচ করতে তো ফিজিশিয়ান পাউডার দিতায় না, ওথা দিতায়। আর নাইলে তো ট্যাবলেট খাইতায়, অ্যান্টিবায়োটিক হুকাই তো, ঠানি তো, বেদনা কমতো, জেরোডল পিওতা হতা যেটা আছে খাইতায়, ডাক্তারে দিবা। এই সময় এটা কোনটা নাই। আইয়ুব আলাইহিস সালামর এই জায়গাটা আস্তে আস্তে দেখা যায় জায়গাটা গাঢ় হয়ে যায়। আমার বুজুর্গান, হযরতে আইয়ুব আলাইহিস সালামের সেই জায়গা গাঢ় হয়,
কিন্তু জমিন আল্লাহর ইবাদত বন্ধ করেন না, নামাজ বন্ধ করেন না। যত দিন যায় রে, যাইতে যাইতে দেখা যায় সেই জায়গা গাড়ইতে হইতে জায়গাটা বড় হয়ে যায়, জায়গার মধ্যে ফুজ হয়ে যায়, ফুজ হইতে হইতে সমস্ত শরীরের মধ্যে আপনার ফুজ হয়ে যায়, সারা শরীরও ফুজ হয়েছে। আইয়ুব আলাইহিস সালামের বিবি আসলা মাত্র ৬০ জন। কজন? ৬০ জন। বেটিন এমন এক জাত পায় সারা জীবন খরচর বেগ বড় করিয়া নি খাবাইবা, একদিন খরচর বেগ আনিও না, খোদার কসম এদিন আওয়াজ বাড়ইত না, ৩৬ বছর ফুন্না মুখ বানাইয়া বাড়ইবা। ও জাত বেটিন যে বেটিয়ে কইছেন যে আমারে সোনাবাড়ি ঘাট ও মেলার নাম কি তা কও না? আনন্দ মেলা বাবাই, আনন্দ মেলা না। শিলচর হইল টাউন হইল ডিএসএ তো আপনার গান্ধী মেলা, হদারও আরেখান আছে নিয়বত মেলা, বুঝাইছেন? ও যাইন কইছেন আমারে লইয়া চলো না, যদি যাও গেতে তো জামাই খুব ভালো, আর লইয়া যাও না তে আন না, কি যাত বেটার করে দিস ইন গিয়া তুমি খরতায় কিতা, ইন গেলে সব কতক্ষণ আরো তো ইন্ডাস্ট্রি জ্বালাইয়া আইতা, আচ্ছা না? ও হুশ করিয়র মনে গুছা করা এখানে বাস্তব মাত মাতিয়ার ভাই জ্বালাই জ্বলিয়া। ও বলে একদিন রাইত আমি ওবাই যাইতে সময় দেখি রাইত বাক্কা রাইত এক বেঠি খালি একলা আঠিতরা কইলাম ই সোনা বাকির মানুষ কানরে গড় বেঙ্গা বিচারি ভাইতরা না, তাই নবাই এই নবাই, ওই মসিবত তুমি ভোলার দরকার কিতা? হ্যাঁ খারাপ পাইবা। ও যাই সলমারে লইয়া পালসার ঘরে ঘরে লইয়া দাঁড়ায়, তাই নইবা মোল্লাই ও তাও আজ নি। হ্যাঁ ও তো ওথার নামও ওয়াজ, ওথার নামও তো ওয়াজ। ও যে বেটি মেলায় দেইতা নাই, ও বেটির ভেটো তো নে বারিক নগরী সাবাইটা কও না সুবহানাল্লাহ। যে বেটি মেলাত গিয়া মৌত কি কুয়া দেখবা আর সরকি চড়িবা নাচিবা, এনর ভেটো তো নে আপনার সরকি সব বাইতান মাথো না। হে ও তো বেড়া ওথা লাগে হুশ করা লাগবো, বেটিন তোর এক জোরাও দুইস না, দুইশ হইল আমার লাগান এক বেটা আইও না খাই ও ভাই। এর জন্য আমার বুজুর্গ হযরত আইয়ুব আলাইহিস সালামের ৬০ জন বিবি জমিন আসলাম, সমস্ত শরীরের মধ্যে ফুজ হয়ে গেছে, খালি ফুজ নাই রে, বাইকনা দিলেইছে শরীর তনে দুর্গন্ধ বাইরে হয়। একজন বিবি জানাইলা, ও নবী আইয়ুব, ও স্বামী আইয়ুব, আল্লাহ যদি তোমার জমিন নবী বানাইছে অত বড় বেমার খিতার লাগি তোমার শরীর তনে দুর্গন্ধ বাইরে হর, আমি অনুরোধ করিয়ার আমারে বিদায় দেও, আমি আমার বাবার বাড়িতে যাই। হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, বিবি রে, ও বিবি, যদি তোমার ইচ্ছা হয় তোমার বাবার বাড়িতে চলিয়া যাও, আর যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়িতেও কোনো অসুবিধা নাই। মানুষ মারি লাইছেন খর্গ কতল বাদে বাদে ক্ষমাইন কি? হ্যাঁ ক্ষমাই না তোমার না, ক্ষমাইলে তো না, ইউনিট যাইতে আমি পয়সা দিব। হয় এক মাইকও যদি আমার গলারও ধরিলে খাইলে আমার ৩-৪টা ওয়াজ আছে, খাইল জুম্মা বাদ তো নেই আমার ওয়াজ, খাইল জুম্মা বাদে খাটলি চড়া আফিন, বাদ মাগরিব খাটিগোলা মাদারপুর, এর বাদে রাত ৯টার সময় বাঙ্গা মাস্তি, এর বাদে ১২টার বাদে হইল নিলাম বাজারের উত্তরের সুফরাকান্দির ফৈসমেন লুয়া। এটা তো আমি সার্ভিস দেওয়া লাগবো না। আজ ১ সেকেন্ড আমার ঘুম নাই, অন্তনে হজরের সময় রানা দিমার ঘুম আছে, বাড়িতে গিয়া গরম পানি দিয়ে গোসল করিয়া খাবাও কোনটা নাই, কারণ ফতা খাই লেছি আপনার শেষ হয় কয়টা আমার কইবা, আমি নিয়ত করে 4:30 নিয়ত করা লাগবো, পানি গরম পানি আছে না, তোরা আমার খেয়াল করবো। রোজাদর পানি খাই, ও এই খবরও নাই, মানুষ মারি গেছে রে আল্লাহ, সারা রাইট আল্লাহ আল্লাহ নমা রোজা নাই, হায় রে হায়, ইনো ফুলাও আসেনি, রোজা ধরতানি ধরলে খাবাই লিতাম না, কইবা এইটা না, এটা যাও আল্লাহর হাওলা খাইল করে ধরার চেষ্টা করবা। হ্যাঁ খাইল করে হইব না, 2টা ধরবা সব হইব। তে যাও আমার বুজুর্গ আইয়ুব আলাইহিস সালামের ঘটনা বাদ দিলাই, ওবাইদিয়ার তুলাই
ইয়ামে আশুরার দিন হযরত আইয়ুব আলাইহিস সালামর 18 বছর জমিন বেমার রইছে। 18 বছর পরে আল্লাহর দরবারে দোয়া করলা যে আয় আল্লাহ ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ আমি আইয়ুবরে যদি কোনো পরীক্ষার কারণে বেমার দেও আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমারে পরীক্ষার মধ্যে ভাস করাইলাও। আল্লাহ দোয়া কবুল করছে। লগে লগে আইয়ুব আলাইহিস সালামর বেমার আল্লাহ ক্ষমাই দিলেন। সুবহানাল্লাহ। যেদিন আইয়ুব আলাইহিস সালামর বেমার কমল এই দিন হইল ইয়ামে আশুরা। এই দিনের নাম হইল মুহররমের 10 তারিখ। এই ইয়ামে আশুরা তনে 4টা দিন তনে 1 নম্বর বৈশিষ্ট্য 1 নম্বর রাসূল সবচাইতে সম্মানী যে দিন এই দিনের নাম হইল ইয়ামে আরাফা। আরাফার দিনের তো ফজিলত, আরাফার দিনের তো ফজিলত, আরাফার দিনের তো বরকত। কোন কারণে আমার বুজুর্গণ হুজ্জাজে কেরাম হল যখন হজ যায় আরাফার ময়দানে মানুষ সারা সমবেত হইলানি। হজ রইল 5 দিন। যারা হুজ্জাজে কেরাম আছেন আপনারা গেছেন হইতে পারবা সমস্ত পৃথিবীর মানুষ হুজ্জাজে কেরাম হল এক লগে মিনার জমিন থাকেন, এক লগে মুজদালিফার জমিন, এক লগে মিনার তাম্বুর মধ্যে রইবা। এর কারণে আমার বুজুর্গণ এক লগে আরাফার ময়দান, আরাফার ময়দান বন্ধা যাইবাই। আরাফার ময়দান যাওয়ার পরে হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করবাই। আল্লাহ তোমার দুয়ারে কোন সময় ঘুরাই দিতা নাই। আরাফার ময়দানে মানুষে দোয়া করায়, এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই না। কারণ কি আমরা সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমরার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ আদম এবং হাওয়ারে আল্লাহ জান্নাত জায়গা দিছেন। আল্লাহ জানাইলা ও আদম ও হাওয়া জান্নাতের সমস্ত ফল ফসল নিয়ামত তোমাদের জন্য হালাল। একটা ফল আছে রে, এই ফল হইল তোমাদের জন্য নিষেধ। এই ফলের নাম হইল গন্ধমের ফল। এই ফলের নাম গন্ধমের ফল। এগো খাইও না, শয়তান হামাই গেছে কলে কৌশলে লম্বা পাঞ্জাবি লাগাইয়া ভানিয়া ঘুরিয়া বুঝাইছে হামাইয়া গিয়ে আদম আলাইহিস সালাম রে কইছে ওগো খাইলা অন্যায় বার করি লইবা। পরীক্ষা ধরাইছে বলে দূর শয়তান। আল্লাহ না করছে, মানছে না। আদম আলাইহিস সালামর দাঁড় ছাড়িয়া মা হাওয়া আলাইহিস সালামর কাছে ইয়া কইছে ও হাওয়া তোমার তানরে আল্লাহ পরীক্ষার ফলাইছে ব্যস্তনে বার করে লিবা বলে কিতা বলে এই ফল লিগু না খাইলে বার হয়ে যাবে। কারণ মা বই নকলর দিল তোলা নরম, আসিবার মাত নাই। অরিজিনাল ভাবে বেঠিন তোর দিল বেজান নরম, আমরা তো বেজান বালা। আমরা তো আল্লাহর শুক্রিয়া 1 দিল আছে। জামা ঈদ তনে আরো ডাকটা বুঝেছ নি কোনটা করা যাইছ না। কারণ সবে বরা তো রাইত বন্ধায় ক্ষমায় না। ইলা শক্ত দিল বানাইও না মরবায়। কারণ দিল নরম হইব যে বন্ধায় বেশি আল্লাহরে ডরাইবা, আল্লাহর বয় থাকবো, মৌতরে বন্ধায় ইয়াদ করবা, ও মানুষের দিল নরম হইব। সুবহানাল্লাহ। আমি মাতিয়ার মনে কড়া বাসায় যা না দিল নরম হইতো। মা বই নকলর দিল এখারে নরম, এখারে বাস্তব কথা কইয়ার। কারণ বালা করি কুদাম দেবার বাদে দেখবায় খালি চকুর পানি টলমল করে। বাদে যে কই বাচ্চা আও ইয়াল্লা বকিছি তো কিতে হয়েছে ও দারবাইয়া খান দিবার কইবা বললা বকিতে আসলেন। এবারে আমি খারে দেখিয়া রইতাম, বাস্তব কথা তো। এবারে খারে দেখিয়া রইতা, খালি যদি কুদাও তো এই বেঠিন রইতা খান মায়া করতা। নবীজি কইতা খাইরু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, আর এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি খাও না। সুবহানাল্লাহ। যে করো ও মানুষ জমিনের সারা তুলে বালা জাইন টান করো বিবির কাছে বালা খাও না। সুবহানাল্লাহ। খো বেটা হাত তুলিয়া কইতে পারবা যে আমি আমার গরো বালা দেখে হাত তুলা মারো, হইতো না। মাশাল্লাহ ভাই ঠিক আছে, সারাই তুলিও না লক্ষ্মী ভাই। খাইল জুয়ার বাদে জিকাইবা যে নজরুল ইসলামে যে কইসলা হাত তুলিসলাই বলে কিতে হয়েছে রে বলে হরণু তেতই ছেলি বুঝেছ
ইচ্ছা আইলা হইতো না, কারণ মায়া মহব্বত প্রেম ভালোবাসা হইতো দশজনের মাঝে একজনের প্রতি আরেকজনের মায়া মহব্বত হইতো। ও গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই মহব্বত নাই, খোদার কসম ই গরো আল্লাহর রহমত বরকত নাই, আল্লাহর গজব আর গজব নাজিল হয়। খাও না নাউযুবিল্লাহ মিন যালিক। হযরতে হাওয়ায় খাই লইছে। আমার বুজুর্গান হযরতে হাওয়ায় ফরমান, হে আদম আপনিও সামান্য খাইলাও। হযরতে আদম এবং হাওয়ায় খাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে বাইর করিয়া দেন। শরীরের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায়। হযরতে আদমে ফরমাইল, ও হাওয়া এমন ভুল করলাই যে ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে বাইর করিয়া দেন। হযরতে আদম আলাইহিস সালামের সামনে দেখুন একটা গাছ, গাছের নাম হইল আঞ্জির গাছ। হযরতে আদমে ফরমাইল, আঞ্জির গাছ আল্লাহর দুয়াই দেখো ইয়ার, আল্লাহর হুকুমে তুমি আমারে সামান্য পাতা দেও, আমরা দুজনে আমরা শরীরটা আবরু বানাইতাম। ও পাতা আল্লাহর হুকুম হইছে, সারাও আল্লাহর হুকুম। ও আদম আলাইহিস সালামের 3 খান পাতা নিয়ে শরীর ডাকিছেন, কয় খান? আর মা হাওয়া আলাইহিস সালামের জন্য 5টা লাগছে। আল্লাহর তো পছন্দ হয়েছে, আল্লাহ কইছে না দো ও হাওয়া তোমার আওলাদ যত দুনিয়া তনে বিদায় নিবা, বেটা মানুষ মারা যাবার বাদে খাফনের কাপড় কয় খান? 3 খান। আদম আলাইহিস সালামে খো পাতা লাগছিল 3 খান, আর মা হাওয়া আলাইহিস সালামের 5টা পাতা লাগছিল। এর কারণে আজ বেটি মানুষ মারা গেলে খাফনের কাপড় 5 খান। এর জন্য আমার বুজুর্গণ আদম আলাইহিস সালাম এক জায়গায়, মা হাওয়া আলাইহিস সালাম অন্য জায়গায়। 1 দিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, 350 বছর হযরতে আদম এবং হাওয়া আল্লাহর দরবারে খান্দন, কিন্তু আল্লাহ আদম হাওয়ার তওবারে আল্লাহ কবুল করেন না। শেষ সময় আল্লাহ জানাইলা, ও আদম আমার আখিরি জমানার নবীর ওসিলা ধরিয়া দোয়া করিলাও, আমি আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতাম নাই। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করিলাম, মাওলা আমি আদমে দোয়া করিয়ার আখিরি জমানার নবীর ওসিলা ধরিয়া দোয়া করিয়ার আমার দুয়ারে কবুল ফরমাও, আমার গুনারে মাফ ফরমাও। আমার নবীর ওসিলা ধরিয়া দোয়া করছেন, আল্লাহ লগে লগে আদমের তওবারে কবুল করে লইছেন। সুবহানাল্লাহ। দোয়া কবুল হইল, ওর লগে লগে আদম আলাইহিস সালামে দেখুন তার নিকটে খেয়াটা ফিরা খতরা সামান্য অগ্রসর হইছে। অগ্রসর হওয়ার পরে দেখুন আর কেউ নাই রে, 350 বছর আগে যে হাওয়ারে আল্লাহ হরাই দিসলা, আইজ আল্লাহ আমার নিকটে আনি দিলেছেন। সুবহানাল্লাহ। ও দিন তলে এই জায়গার নাম হইল আরাফাত, পরিচয় করানোওয়ালা জায়গা, যে জায়গার মধ্যে আমরার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আর আমরার বাবা হযরতে আদম আলাইহিস সালামের মুলাকাত হইল, পরিচয় ঘটিল। এই জায়গার নাম হইল আরাফার ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ও আদম ও হাওয়া তোমার আওলাদের মধ্যে যারা আরাফার ময়দান হইবা, আয়া আমি আল্লাহর দরবারে দোয়া করবা, আমি আল্লাহ কইয়া আমার বান্দা বান্দির দুয়ারে ঘুরাই দিতাম না। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ হাজি সাহেব যারা হজ যাইবাই আরাফার ময়দানে গিয়া হাত তুলিয়া দোয়া করি, ওরে আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। আমার বুজুর্গণ যদি কোনো মানুষে আরাফার ময়দানে দোয়া করিয়া বন্দায় মনে মনে কয় আমি দোয়া করলাম আমার গুনাহ মাফ হইছে নি, দোয়া কবুল হইছে নি, বন্দার ভিতর তো নি ইমানটা বাইর হয়ে যাইব। কারণ আরাফার ময়দানও মানুষে দোয়া করার লগে লগে আল্লাহর যাতে বন্দা বান্দির দুয়ারে কবুল করিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাই তোমার বাবা হজ যাইবা, মা হজ যাইবা, যাওয়ার সময় কইও আব্বা আমার লাগে সৌদি আরবের টস আনিও না, আমার লাগে কাপড় আনিও না, কোনো জিনিস আনার দরকার নাই রে। যখন আরাফার ময়দানও যাইবাই হাত তুলিয়া দোয়া করবাই, আমি জাদুমণির জন্য সামান্য দোয়া করিও। আরাফার ময়দানের দোয়া ঘুরে না,
যে দোয়া বন্দায় করবাই, তোমার চাকরির লাগে যদি দোয়া করিলাও, আল্লাহ যে কোনো একটা চাকরির ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ। তোমার জমিনও সন্তান আদি নাই, আরাফার ময়দানও হাত তুলিয়া দোয়া করিও রে মাওলা। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার এজন নেককার আওলাদ আমলে দান করিলাও। বন্দায় দোয়া করবাই, আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিতা নাই। বহু মানুষ আসেন ফুয়াইন লাইলা আসেন নানি। আমারও জায়গাতে একজন মানুষ আল্লাহর বন্দার 7 জন্মের সন্তানের, কিন্তু জমিনের মধ্যে একজন ছেলে সন্তান নাই। আল্লাহর বন্দা হজ গেছো, ও ইরাদা যে আমি হজ যাইম, আল্লাহর বাড়ি খই আইম, আল্লাহ আমারে ফুয়া দিবা। বন্দা হজ তো আইস, আমার 12 বছর আল্লাহ ছেলে সন্তান দিলাইছেন। সুবহানাল্লাহ। জুড়ে হোক না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ অনেক মানুষ জমিন আসনে রে, অনেক মানুষের আওলাদ জমিন নাই, নিয়ে আওলাদি মানুষ আসেন। এরা জমিন নামাজ পড়ি আল্লাহর দরবার খান্দন দেবা মৌলা, আমার কোনো আওলাদ নাই। আমি যখন জমিন তুলি বিদায় নিব, আমি মারা যাওয়ার পরে আমার নিজের সতনে কোনো দোয়া করে নেওয়ালা জমিনও থাকতা নাই। এলা বহুত মানুষ আসেন না নিয়ে আওলাদি, নিয়ে আওলাদি আওলাদ নাই। এরা দিন রাত খান্দইন আর কইন আল্লাহ কোন দুষ করলাম, একটা আওলাদ আমারে দিলেন। হায় রে হাই, তাও এক পরীক্ষা, সবর করো। আরফার ময়দানও মানুষের দোয়া করবা, এই দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দিন না, দেন না। এর কারণে যারা হজ যাইবা এরা দোয়া করতে আরফার মাঠে কইবা যে আল্লাহ আমারে বারবার তোমার বাড়ি, তোমার নবীর বাড়ির মেহমান বানাইয়া খাও না আল্লাহ আমিন। কারণ এই দোয়া করার লগে লগে আল্লাহ দুয়ারে ঘুরাই দিতা না। আমার বুজুর্গণ, আমার বাস্তব কথা, আমার জীবনের বাস্তব ঘটনা আমি কই রে। আমার বাবা 2012 ইংরেজি হজ গেছেন। আমার বাবাই কইছেন, বাবা রে তোমার লাগে আমি কে জিনিস আনতাম। আমি কইছি, ও বাবা আমার লগে সৌদি আরবের টসর দরকার নাই, পাঞ্জাবির দরকার নাই, আমার লগে ও দোয়া খান করিও আল্লাহ জীবনের মাঝে আর না হইলে একটা বার আল্লাহর বাড়ি, আল্লাহর নবীর বাড়ির মেহমান আমারে বানাইতা। আমার বাবাই আরফার ময়দানে দোয়া করছেন, বাইল বনি সারার লাগি আমার বাবাই দোয়া করছেন, আলেদা আমার বাবাই দোয়া করছেন দেবা মৌলা আমার ফুয়াকে কইছে তোমার বাড়ি মেহমান বানাইতা। আমার বাবা হজতনে আমার পরে আমার কইছেন, বাবা রে আর জমিনও চিন্তা করিও না, আমি দোয়া করি আইছি আমার গোষ্ঠীর মাঝে সারার আগে তুমি যাইবাই। 2 বছর আগে আল্লাহর হুকুম হইছে, আমি দোয়া করছেন আল্লাহর বাড়ি গেলাম। আমি যখন আরফার ময়দানে গেলাম, আরফার ময়দানে গিয়া হাত তুলিয়া যখন দোয়া করছি, আমার বাবার কথা হলো আইছে মানুষে আরফার ময়দানে দোয়া করে বন্দায় যে দোয়া করবাই আল্লাহ মানুষের দুয়ারে ঘুরাই দেলা। আরবার ময়দানে দোয়া করছি রে আল্লাহ, আল্লাহ আমার জীবনের গুনারে মাফ করিয়া দেও, আল্লাহ আমার ওলা ধনী বানাই দেও। যে দন দেওয়ার কারণে তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি বারবার আমি যাইতাম পারে, আল্লাহ ওলা ধনী বানাই দেও। যে দন দেওয়ার কারণে জমিনে তিন মিসকিনলে গরিব মানুষের সাহায্য করতাম পারে। আরও দোয়া করছি আল্লাহ তোমার যত মন্দা মাল দিয়া দোয়া চাইছেন সারার দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জীবনে যা দোয়া করছি কবুল করিও। আর যতদিন জমিনও বাসিম দোয়া করব আল্লাহ আমি গুনাহগারের দুয়ারে আপনি ঘুরাই দিও না। এইভাবে যদি বন্দা আরফার ময়দানে দোয়া করিলাম, আরফার ময়দানের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না। আমি দোয়া করলাম, চতুর্দিকে ফিরিয়া চাইয়া দেখলাম রে ইলা কোনো মানুষ নাই যে মানুষের চক্ষুর পানি জমিনও বাড়িয়া যারলা। কত মানুষ গেছেন না আরফার ময়দানে মানুষে দোয়া করেন। ও কথা আমার মনে হইছে রে বাবা, আমার জীবনের মাঝে বড় আশা আসলো তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি। আল্লাহ আমার লিব খারাপ রে, আই আরফার ময়দান আলি হাজির করছো।
আল্লাহ তোমার দরবার দোয়া করি আর সারা মানুষের দুয়ারে আপনি কবুল করিলাম। এই দিন 7 দিনের মাঝে একদিন হইল আরাফার ময়দান। এই আরাফার ময়দানও মানুষে দোয়া করবা, আল্লাহ মানুষের দুয়ারে কোনো সময় ঘুরাই দিল না। এর কারণে আমার বুজুর্গণ এই শবে বরাতর রাত, এই শবে বরাত নিয়ে আরেক শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাই ভাই, আল্লাহ ওরাই মালাকুল মউত আজরাইলের কাছে আল্লাহ লিস্টটা পাঠাই দে। এর কারণে বাইন জোয়ানো হলরে গত বছর শবে বরাতর রাত যত মানুষ আসলা, এই বছর তো মানুষ নাই, বহু মানুষ অফিস দলে বিদায় লিখছে। আল্লাহর দরবারও খাল দিও, আল্লাহর কুদরতের কত বসইদা করিও, আর নামাজ পড়িও, সালাতুত তাসবিহ নামাজ পড়িও, তাহাজ্জুদের নামাজ পড়িও, নমাজ পড়ি আল্লাহ দরবার দোয়া করিও রে বা মৌলা। আমি জানি আর না আল্লাহ গত বছর আমি শবে বরাতর রাত আমারে ভাবাইলাই, এবারও ভাবারাই আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার জীবনের মাঝে আরো বারবার আমার শবে বরাতটা ভাবাই দেও। আয় আল্লাহ যদি আমার জীবনের হায়াত কমিয়া যায়, আল্লাহ তোমার দরবার দোয়া করি আর এই শবে বরাতর রাতের উসিলায় আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দাও সারায় আমিন। সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু أتاك العود يبكي وتزلل بين يديك صلى الله صلى الله عليه صلى الله على واستجرت يا حبيبي عندك الظبي النفور صلى الله صلى الله এর জন্য আমার জোয়ান ভাইয়াইন এই দুনিয়ার জমিন শবে বরাতর রাত যত বেশি বারো জমিনের মধ্যে সদকা করিও লাভ হইব, শবে বরাতর দিনও সদকা খয়রাত করিও লাভ হইব রে। সারা বছর জমিন তুমি আল্লাহর রাস্তায় দান করবাই। শবে বরাতর রাত, শবে বরাতর রাত আল্লাহর দরবার ওখান দিয়া দোয়া করিও রে বা মৌলা। আল্লাহ আমার বাবন টন্ডে আপনি মৌলায় সরাই দেও ভাই, আইলে শবে বরাতর রাত আল্লাহ দরবার দোয়া করিও ভাই। আল্লাহ আমার এলাকালে গরিব, আমার এলাকা নবাবি মানুষ বারিক নগরের জমিনও নাই। আল্লাহ জমিন কোনো মানুষরে হইয়ার না, তুমি মহলার কুদরতর কদম ধরিয়া গইয়া আল্লাহ আমার বাবন টন্ডে আপনি সরাই দেও। ও বাইরে জোয়ান জমিন দোয়া করবাই, আল্লাহ তোমার বাবন টন আল্লাহ সরাই দিবা। জোরে হো না সুবহানাল্লাহ। মা বাবা থাকলে মা বাবার খেদমত করক, মা বাবারে সোনা বাড়ি গাঁটনে ফল ফ্রুট আনিয়া জমিনও খাবাও। মা বাবার লোকে বালা জিনিস আনো, বাড়ির মধ্যে মানুষ আসছেন আনিয়া তুমি ভয় বসল আনো, সবজি আনো, বড় মাছ আনো, আনিয়া সারারে খাবাও, সব পাইবাই। আর যদি মা বাবা মারা যায় তোমার দায়িত্ব হইল রে শবে বরাতর রাত মার খবর দারো, বাবার খবর দারো দায়িত্ব।
আর কবরের ধারো গিয়া দোয়া করতাই রে বাবা। আইজ আমার মা জমিনুল্লাহ, আমার বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর। আল্লাহ সবে বড় ধরাই ধরছিলাম আমার মা বাবার কবর আপনি মহলায় জন্য তোরে বাগান বানাও সারাই কমান। মা বাবায় হইলা জাদুরে, ও জাদুমণি তুমি বারিকনগর গইবি মসজিদ ওয়াজও গেলাই, আমি মার দ্বার খানো একটা বাড়াইয়া দোয়া করলাইলাম। ও বাবা জাদুমণি রে, তুমি জমিনও বেমার আসলাই, আমি মা শিলচর গঙ্গর মেডিকেল কলেজ 17 দিন রইয়া লইলাম। ও বাবা মশার খামড় খাইলাম, আইজ আমার দ্বারে দিকে লাই একটা বার জমিন হইয়া করলাইলাম। অনেকর বাইয়ে কইরা বাইরে আইজ তোমার বাই জমিনও নাই, তুমি দ্বারে দি দাঁড়ায় বইনে খান দিদরা। অনেকর আওলাদ আসেন জমিন নাই রে, আওলাদ মারা গেছে। আইজ আওলাদে করো আব্বু তুমি বাড়ি ঘর মসজিদ আজও গেলাই, তোমার জাতি জমিল নাই, তোমার জাতি বলি অন্ধকার খবর তুই না। ও বাবা একটা বার জাদুর খবর দ্বার ভাইলা ভাইয়ানি রে, ফজরের নামাজের পরে নিশ্চয় কবরস্থান দ্বারও আছে, সারার মধ্যে গানোর কবর দ্বারও যাও, দ্বারও গিয়া দোয়া করিও রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার মা বাবায় জমিনো আমরা হরু থাকতে যারা উড়ো খাকো লইয়া আদর যত্ন করছই, আমি আওলাদে দোয়া করি আর আমার মা বাবারে আপনি মৌলায় রহমতর গোল খালো জায়গা আওলাদে মা বাবার জন্য দোয়া করো। এই আওলাদের দুয়ারে আল্লাহর যাতে খুলে সময় ঘুরাই দিতে না ভাই, আইলে দোয়া করিও বেশি বেশি করি জমিন খান দিও। আল্লাহ যদি আমার হায়াত কমিয়া যায়, আল্লাহ সবে বড় তরুছিলায় আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দেও, কারণ ওরাই তোমার জীবনের বাজেট ফাঁস হয়ে যায় রে। যদি আরেক সবে বড় তোরাকে মারা যাও, আল্লাহ ওরাই মালাকুল মউত আজরাইলের কাছে লিস্টটা পাঠাই দেন। আর সে আদিমার মধ্যে একটা বড়ই গাছ, এই বড়ই গাছের মধ্যে এতটা পাতা আছে, আচ্ছা আজান হয়ে গেছে না? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাবহল আমি বেজান মাতিলাম, যদি মানুষ হিসাবে মাতকতার মাঝে ভুল ত্রুটি হয় আল্লাহ ওয়াসি হিসাবে মাফ দিব। আমার লোকের দোয়া করবো, আমি দোয়া করব, মুক্তজরে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين.
فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আল্লাহ আমরা এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেই ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার নবীর ওসিলায় এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা খারানাও কোন ঘাট ওয়াক্তাইল আপনি মওলায় বুধবারে ছুটাই দাও অভাবী হলর অভাবরে দূর ফরমাও বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান আপনি কুলিয়া দাও আয় আল্লাহ আমরার মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও আরহামুর রাহিমিন আল্লাহ যত বেমারিয়া জারি তামামর বেমার রে শিফা দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন মাহফিলের কারণে এলাকাত রহমত বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি তামামরে কবুল ফরমাও এই মাহফিলের জন্য যত মানুষের সাহায্য সহযোগিতা খরচ হয় আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য গান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘর বৈঠি করি মারিও না আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইও না আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরার গুনার কারণে জমিন আল্লাহ মানুষের সামনে ইজ্জতি বানাইয়া বেইজ্জত খান করানি লইও না আল্লাহ আল্লাহ খাস করি আমরার মাইয়ার বাবারে মাঠ ফরমাও আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জন্নতর হাওলা ফরমাও আমরা যারার মাইয়ার বাবা জমিন আছেন নেকায়েতে তৈবা দান ফরমাও আমরার উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে বলুন ফরমাও আয় আল্লাহ খাস করি আমার জোয়ান যুবক ভাইয়াইন যারা আছে আল্লাহ বহুত বছর তনে সবে বরাত উপলক্ষে ওয়াজ করাইতরা কবুল ফরমাও ইতার ফকেটে আপনি মওলায় খালি বানাইন আল্লাহ আয় আল্লাহ তোমার যে বন্দার গরু দাওয়াত খাইলাম কবুল ফরমাও এক দানার বদৌলতে খানদানের একজন মুর্দে কাণ্ডে মাফ ফরমাও আরে আমর রাহিমিন আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাউলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না হায় আল্লাহ তোমার যত বন্দা হল এখন পর্যন্ত বসিয়া রয়েছেন পিন্ডালর ভিতরে আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমরা সারা শরীরের লাগি দুজখরা গুণ খান হারাম করিলেই আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরা যারা রে আওলাদ দিলে শোনে কাউলাদ বানাই দেও আল্লাহ তার বেমার আজার তামাম রে শিফা দান ফরমাও আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বেরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরার বাড়ি ঘর খানো শান্তিরে প্রতিষ্ঠিত করিয়া দেও আল্লাহ এই এলাকার মানুষে তোমার নবীর ওয়ারিস জানিয়ে বড় মায়া করছেন আল্লাহ আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া করে তোলা মায়া খান করিলাও আল্লাহ সামনে আমার ভাই বোন তোর মেট্রিক সেকেন্ডারি পরীক্ষা কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা হলরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমারে সহি সালামতে বাড়ি খানে পৌঁছার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ সবে বরাত রাইত আমরা রে বালা করি ইবাদত করার তৌফিক দান ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।